Dada, I appreciate your efforts regarding my issues that I've been facing since last year. Every day, I want to focus on my studies after coming back from the office, but every day, any small talk or any issue of my colleagues going through my mind while I come back home, which creates the distractions. But I have lost my potential time. What should I do to solve this problem? There could be remedies or guidelines that I can do. See, first of all, I'd like to request you that if you are not comfortable in any particular language, please try to avoid this language. দেখুন আপনি এখানে কি করলেন, আপনার এখানে সেন্টেন্সের স্ট্রাকচারের প্রবলেম রয়েছে, আপনার এখানে গ্রামাটিক্যাল ইস্যু রয়েছে, আপনার এখানে টেন্সে পর্যন্ত প্রবলেম রয়েছে। জিনিসটা বুঝতে হবে, জিনিসটা হচ্ছে এইটাই যে আপনি আমার কাছে অবধি আপনার কোনো একটা থটস পৌঁছে দিতে চাইছেন এবং সেই থটসটা পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? এবার সেই ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি ঠিকঠাকভাবে ব্যবহার করতে না জানি, তাহলে আমি যে থটসটা মানুষটার কাছে পৌঁছাতে চাইছি তার অর্থ কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে যেতে পারে, রাইট? এইটা বোঝার চেষ্টা করুন। আমার চ্যানেল তো বাংলাতে, বাংলায় প্রশ্ন করুন, কোনো অসুবিধা নেই। আর যদি ইংলিশে প্রশ্ন করছেন আমার তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু অ্যাটলিস্ট সেন্টেন্সগুলো ঠিকঠাক স্ট্রাকচার করুন, অ্যাটলিস্ট টেন্সটা যেন ঠিকঠাক ইউজ করুন, যাতে আমার বুঝতে সুবিধা হয়, রাইট? এইটুকু রিকোয়েস্ট প্লিজ রাখবেন। এবার আপনার প্রশ্ন পড়ে আমি যতটা বুঝতে পারলাম সেটা হচ্ছে গিয়ে আপনি কোনো একটা কাজে ফোকাস করতে চাইছেন, কিন্তু সেই কাজে আপনি ফোকাস করতে পারছেন না, তার কিছু পরিস্থিতি রয়েছে। যেমন আপনার মাইন্ডের মধ্যে কিছু চলছে বলছেন, বা আপনার অফিসে কলিগদের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে বা কিছু ঝামেলা হচ্ছে, সেই জিনিসগুলো আপনার ব্রেনে কন্টিনিউয়াসলি চলতে থাকছে। এই জন্যে আপনি আপনার স্টাডিজে ফোকাস করতে পারছেন না, আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজের মধ্যে বেসিক্যালি ফোকাস করতে চাইছেন না। দেখুন, এর একটাই কারণ, সেটা হচ্ছে এটা শুধু আপনার ক্ষেত্রেই ঘটছে তা নয়, এরকম প্রচুর মানুষের সঙ্গে ঘটে। তার কারণ হচ্ছে যে কাজটা আমরা করতে যাচ্ছি, হয় সেই কাজটার আমরা গুরুত্ব বুঝি না, আর না হয় বুঝতে চাই না। কিন্তু অনেকে এখানে আমার সঙ্গে ডেফার করবে, অনেকে বলবে না গুরুত্ব বুঝি না তাই হয় নাকি, গুরুত্ব বুঝি। হ্যাঁ, এখানে আবার একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু তারা যেটা বলতে চাইছে যে গুরুত্ব বুঝি, সেটা আসলে এরকমও হতে পারে যে তারা তাদের ব্যক্তিগত চাহিদার গুরুত্বটা বোঝে। অর্থাৎ ওই কাজটা করে আমার কি বেনিফিট হবে, আমি সেই বেনিফিটের গুরুত্বটা বুঝি, কাজের গুরুত্বটা নয়। কিন্তু যদি ওই কাজের গুরুত্বটা বুঝি, তাহলে এই সমস্ত জিনিস কোনো রকমভাবে আপনাকে আপনার লক্ষ্য থেকে সরাতে পারবে না, কোনো রকমভাবে আপনার মধ্যে কোনো ডিস্ট্রাকশনস ক্রিয়েট করতে পারবে না। কর্ম, কাজ, রাইট, তার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ না কর্মের গুরুত্ব বুঝবো, কাজের গুরুত্ব বুঝবো, যে এই কাজটা কেন করা দরকার, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলো আসতেই থাকবে। যেমন একটা উদাহরণই নিচ্ছি, ধরুন আপনি রাইটার হতে চান, আপনি লিখতে চান, রাইট? এবার আপনার লেখাটা কেন প্রয়োজন এইটা বুঝতে হবে, নাকি এইটা বুঝবো যে ওইটা লিখে, আমি কিছু লিখতে চাইছি, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, কিছু একটা লিখতে চাইছি, তো ওইটা লেখার পর আমি নাম হবে, আমার আমি প্রতিপত্তি পাবো, আমি খ্যাতি পাবো, তারপর আমার প্রচুর টাকা পয়সা হয়ে যাবে, আমি প্রচন্ড ফেমাস হয়ে যাব। এইটা বুঝলে চলবে না, আমার লেখাটা কেন প্রয়োজন আমাকে সেইটা বুঝতে হবে। কর্মের গুরুত্ব, কাজের গুরুত্ব, কাজের গুরুত্ব বুঝলে তবেই কাজ রেসপেক্ট করবে। কাজকে রেসপেক্ট করবো তবেই না কাজ আমাকে রেসপেক্ট করবে, তাছাড়া তো কিছুতেই করবে না। এবার একটা অন্য এক্সাম্পল নিচ্ছি, চাকরির তরফ থেকে। ধরুন কি চাকরি বলবো, টিচারের এর আগে একটা ভিডিওতে এক্সাম্পল দিয়েছিলাম, অন্য একটা এক্সাম্পল, হ্যাঁ, ধরুন আপনি অ্যাকাউন্টেন্ট হতে চান, রাইট? সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা প্লেন অ্যাকাউন্টেন্ট, যে কোনো একটা অ্যাকাউন্টেন্ট আপনি হতে চান। তো আপনি ওই চাকরিটা করে, অ্যাকাউন্টসের চাকরিটা করে আপনি কি করতে চান, রাইট? এইটা আপনাকে বুঝতে হবে, ওই কাজের মাধ্যমে আপনি কি করতে চাইছেন, ওই কাজটা কেন আপনার করা প্রয়োজন। এরকম নয় তো যে আমি অ্যাকাউন্টেন্ট হয়ে ওই কোম্পানির যত রকম ট্যাক্সের ফাঁক ফোকরগুলো রয়েছে, সেই ফাঁক ফোকরগুলো আমি কোম্পানির যারা মালিকানায় রয়েছে তাদেরকে বুঝিয়ে দেবো, তাদেরকে ট্যাক্স চুরি করতে সাহায্য করব। যদি এরকম হয়, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, সেখান থেকে তাহলে সেই মালিকরা খুশি হয়ে আমাকে কিছু পার্কস দেবে, কিছু ইয়ে দেবে, চাকরি করে আমি যে মাইনে পাই তার থেকেও বেশি হয়তো আমাকে কিছু ইনসেন্টিভস দেবে, রাইট? যদি এরকম হয় তাহলে বেশি দিন চলবে না, বেশি দূর যেতে পারবেন না। এই ব্যালেন্স অফ নেচার অদ্ভুত জিনিস। এবার হয়তো অনেকে বলবেন, জানে এরকম তো অনেকে করছে, তারা তো বেঁচে যাচ্ছে। আসছি, সেদিকটাও আসছি, সেদিকটা একটু পরে আসছি। তো ব্যাপার হচ্ছে, আপনার যদি কাজের গুরুত্বটা বোঝেন, অর্থাৎ আপনি ওই কোম্পানির অ্যাকাউন্টসের কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আপনার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে চুরি করতে না পারে, দেশের অর্থনীতিকে একটুখানি হলেও, হয়তো 0.1% আপনার
কাজ, সেটা হয়তো দেশের অর্থনৈতিক উন্নতি করতে সাহায্য করবে, একদম 0.1% বা 0.0000001%, স্টিল সেটা কিন্তু ভ্যালুয়েবল। তো এই কাজের গুরুত্বটা বুঝতে হবে। বিজনেস, ধরুন আপনি বিজনেস করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন, তো ব্যবসা করে প্রচুর টাকা পয়সা কামিয়ে আমি মস্তি করব, যদি এরকম টাইপের হয়, তাহলে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত চাহিদাকে প্রাধান্য দিচ্ছেন, কাজের গুরুত্বকে কিন্তু আপনি প্রাধান্য দিচ্ছেন না। কিন্তু ব্যবসার অর্থ যদি এরকম টাইপের হয় আপনার, মানে ব্যবসাটা কি জন্যে করা প্রয়োজন, ব্যবসা বলতে কি, বিজনেস বলতে কি, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল করা। তো কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল করে, রাইট, আপনি সমাজের কিছু উন্নতি করছেন, দেশের অর্থনীতির কিছু উন্নতি করছেন, রাইট, রাষ্ট্রের কিছু উন্নতি করছেন, সত্যের হয়ে কাজ করছেন, তাহলে আপনার সেই বিজনেস বহুত দিন চলবে। এবার আসছি সেই প্রশ্নটাতে যেখানে আমি আটকে গেছিলাম, বলেছিলাম যে কিছুক্ষণ পর বলছি। সেটা হচ্ছে যে আপনাদের অনেকের মাথায় এরকম টাইপের থাকতেই পারে যে এরকম তো অনেকেই অন্যায়ভাবে কাজ করছে, তারা তো দিন দিন ফুলে ফেপে উঠছে, তাহলে তাদের কেন কিছু হচ্ছে না? তাদেরকে সাপোর্ট করছেন কেন আপনি? এটাই আমার প্রশ্ন। আমরা তাদেরকে সাপোর্ট করছি বলেই তো তারা ফুলে ফেপে উঠছে। আমাদের মধ্যে ক্ষমতা নেই সত্যের হয়ে কাজ করার, সেই জন্যই তো অসত্য ফুলে ফেপে উঠছে। এই কারণেই তো রাবণ এবং দুর্যোধনরা এক সময় ফুলে ফেপে উঠেছিল। বুঝতে পারছি, সত্য কখনো নিজে নিজে যেতে না, মিথ্যেও কখনো নিজে নিজে যেতে না, যেতে আমাদের এফার্টস দেওয়ার পর। এবার ডিপেন্ড করছে এইটাই যে আমরা আমাদের এফার্টসটা কোন দিকে দিচ্ছি, সত্যের দিকে নাকি মিথ্যের দিকে। ম্যাক্সিমাম মানুষ মিথ্যের দিকে দিয়ে দেয়। কেন? কারণ মিথ্যে ইমিডিয়েট মানুষকে একটা বিশাল বড় ফল দিয়ে দেয়, যেটা মানুষের অহংকে সাপোর্ট করে। আর সত্য সেখানে ফল দিতে সময় নেয়, কিন্তু যখন দেয় সে এমন দেওয়া দেয় যে আজীবন চলতে থাকে, এমনকি মৃত্যুর পর পর্যন্ত চলতে থাকে। আর এইটাই কিন্তু আসলে পুরো জীবন, সত্য আর মিথ্যার লড়াই। আমাদের ভেতরে সত্যও রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সোল বলি, আত্মা বলি। আমাদের ভেতরে মিথ্যাও রয়েছে, যেটা আমরা অহম বলি, ইগো বলি। এই দুটোই তো অ্যাকচুয়ালি জীবনের মূল অংশ। এবার আমাদের উপর ডিপেন্ড করছে, আমাদের চেতনার উপর ডিপেন্ড করছে, আমাদের কনসিয়াসনেসের উপর ডিপেন্ড করছে যে আমরা কাকে সাপোর্ট করব। দ্যাটস ইট। এইটাই হচ্ছে সিম্পল একটা হিসাব, আর কিচ্ছু না। তো আলোচনার মূল বিষয়বস্তু কি আসছে বেরিয়ে, যে কাজ তো আমরা প্রত্যেকেই করি, প্রত্যেকেই কাজ করি, কে কাজ করে না, প্রত্যেকেই কাজ করে। কিন্তু সেই কাজের গুরুত্ব বুঝে কাজ করছি নাকি নিজের চাওয়া পাওয়ার গুরুত্ব বুঝে কাজ করছি, রাইট? কাজ যেমন ধরুন যুদ্ধ, এখানে মহাভারতের যুদ্ধের এক্সাম্পল যদি দিই, তো এখানে অর্জুনও যুদ্ধ করছে, এখানে দুর্যোধনও যুদ্ধ করছে। দুর্যোধন কিন্তু যুদ্ধ করছে, অর্থাৎ যে কাজটা করছে দুজনেরই সেম কাজ, যুদ্ধ। তো দুর্যোধন যে কাজটা করছে, মানে যুদ্ধটা করছে, তার পিছনে তার কি পয়েন্ট অফ ভিউ রয়েছে, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া। আর অর্জুনও কিন্তু সেম কাজ করছে, যুদ্ধই করছে, কিন্তু কিন্তু অর্জুনের এই কাজের পেছনে কি গুরুত্ব রয়েছে? কর্মের গুরুত্ব। ওই যুদ্ধটা করা প্রয়োজন সত্যকে, ধর্মকে স্থাপন করার জন্য, এই জন্য অর্জুন যুদ্ধ করছে। আজ দেখুন কত হাজার হাজার লক্ষ লক্ষ বছর পেরিয়ে গেল, স্টিল আজও পর্যন্ত আমরা অর্জুনকে রেসপেক্ট করি, দুর্যোধনকে নয়। কত বছর, কত যুগ পেরিয়ে গেল এরকম, আজও পর্যন্ত আমরা রামকে রেসপেক্ট করি, রাবণকে নয়। কিন্তু বোঝাতে পারছে জিনিসটা? সো কর্মের গুরুত্ব বুঝুন। কর্মের গুরুত্ব বুঝে যদি কর্ম করি, তাহলে সেই কর্ম আমাকে ঠিক রেসপেক্ট করবেই, করতে বাধ্য। এটা রুল, এটা নিয়ম, এই নিয়ম কেউ ভাঙতে পারবে না। কিন্তু সেই কর্মের গুরুত্ব না বুঝে আমরা যদি আমাদের চাওয়া পাওয়ার গুরুত্ব বুঝে কাজ করতে যাই, তাহলে তো এরকম টাইপের ডিস্ট্রাকশনস আসবে প্রথমত। এবং এই সমস্ত ডিস্ট্রাকশনস পেরিয়েও যদি আপনি কোনো রকমভাবে কাজটা করতে শুরু করে দেন, প্রথমে তো এই সমস্ত ডিস্ট্রাকশনসের জন্য কি হবে, কাজটা স্টার্টই করতে পারবো না। বাট এই সমস্ত কোনো রকমভাবে পেরিয়ে, আমার গ্রিড প্রচুর, নিড প্রচুর, রাইট, আমার খিদে প্রচুর, আমার অহম প্রচুর, আমার ইগো প্রচুর, তাহলে হয়তো এই সমস্ত ডিস্ট্রাকশনসগুলোকে পেরিয়েও আমি কাজটা শুরু করে দেব। এরকম অনেকে করে দেয়, কিন্তু বেশি দূর যেতে পারবো না। আবার বেশি দূর চলেও যেতে পারি যদি আমার পরিস্থিতি ওরকম টাইপের হয়, অর্থাৎ আমার আশেপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারাও অসৎ, সুতরাং তারা আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি একটু বেশি দূর পর্যন্ত এগিয়ে যাব। কিন্তু তাই বলে এই নয় যে একদম শেষ পর্যন্ত পৌঁছে যাব। একটা সময় আসবে যেখানে আমাকে সমূলে উৎপাটিত করে দেওয়া হবে, একদম গোড়া সমেত উপড়ে নেওয়া হবে, হতে বাধ্য এটা, রাইট? তো নিজের ব্যক্তিগত চাহিদার গুরুত্ব না বুঝে যে কাজটা করতে যাচ্ছি, সেই কাজটা কেন করা প্রয়োজন, এর গুরুত্বটা বুঝতে হবে, তাহলে সাকসেসফুল হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না।